শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে একটু একটু কম ভালো আছি, কারণ কালকে ঝড় জলের পর আজকে গ্রামের অবস্থা যা হয়ে যায়, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য মুখে একটু হাসি নেই আর কি, কারণ ঘর দুয়ারের অবস্থা যেমন তেমন বাইরের অবস্থা একদম প্রচুর খারাপ। তো কালকে রাত্রিরে একটু ঘুম হয়নি, ভয়ে ভয়ে কাটিয়েছি। তো যা হোক করে তো সকাল এখন বাজে হচ্ছে 9টা। তো এখন থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি, যা হয় না হয়। তাই ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বাইরের অবস্থা, গ্রামে ঝড় জল এখনও হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত, আর ঝড়ের মতো হাওয়া দিয়েই যাচ্ছে। যে কি পরিস্থিতিটা কেমন হতে পারে, তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো এই হচ্ছে আমার ঘর দুয়ারের অবস্থা, তো দেখতেই পাচ্ছ। আর এই যে অবস্থা, তুমি যে বললে পেঁপে গাছটা সোজা করে দিয়েছে, সোজা করে না, কেটে ফেলে দিয়েছে। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আমার স্কিনে পড়ছে ফোনে, তোমরা বুঝতে পারছো নাকি জানি না। অনবরত এরকম ঝড়ের মতো হাওয়া দিয়েই যাচ্ছে। আর বাইরেটার অবস্থা তোমাদেরকে দেখায়, আর অনেক লোকের ঘর বাড়ি সব পড়ে গেছে। তো এই দেখো আমার এই নগরটা ভেঙে পড়ে গেছে। আর এই দেখো গাছপালার অবস্থা দেখো যেরকম হয়ে আছে, সব এই যে ডালপালা ভেঙে একদম বাজে অবস্থা, কি বলবো। আর ঝমঝমিয়ে বৃষ্টিটা এলো, আওয়াজ পাচ্ছ নাকি জানি না। তো দেখো এই অবস্থা এরকম, যে সব ডালপালা ভেঙে। আর দেখো বাগানটার আমার অবস্থাটা খালি দেখো, বাগানটা পুরো তছনছ হয়ে গেছে। আর এত বছর পর লেবু ধরেছে গাছটায়, তো লেবু গাছটাকে পুরো একদম ভেঙে ফেলে দিয়েছিল। দেখো জানলা আমার ঘরে ঢুকে যাচ্ছে ডালপালা। আর এই গাছটা তো একদম পুরো ভেঙে পড়েই গেছে। তো আরও অনেক গাছপালা ভেঙে পড়ে গেছিলো, সেগুলো বড় সব কেটে কেটে সরিয়েছে। তো লেবু গাছটা মনে হচ্ছে ওই যে বাঁশ দিয়ে ঠেকান দিয়ে আছে, তোমাদেরকে গোড়াটাই যে দেখায়, এই যে বাঁশটা দিয়ে ঠেকান দিয়ে আছে, একদম পুরো ভেঙে পড়ে গেছিলো। তো মনে হচ্ছে কেটে দিতে হবে, না হলে ভার রাখতে পারবে না। তো এত বছর পর লেবু হলো, তো তাও কিন্তু কি বলবো। আর আমার ঘরের অবস্থা দেখো, এই যে খুব চিন্তায় আছি যে কি হবে তার নাকি ঠিক কেমন ঝাড় দিয়ে কেমন ভিজে, দেখো ছিটে পাড়াটা মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। তোমার ঘর দুয়ারের অবস্থা তো পুরো যাতা। আর এই যে এরকম অনবরত ঝড়ের মতো একবারে বিকট হাওয়া দিচ্ছে, বাজে পরিস্থিতি একদম। তো একদম কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই। যাতা একদম বাইরে দিকে বেরোনোই যাচ্ছে না, খালি আমি তোমাদেরকে দেখাবো বলে একটুখানি বাইরে দিকে এলাম। তো খানে খালি জল আসছে, বৃষ্টি আসছে, আর ইয়ে হচ্ছে। তো একটু চলো পুকুর ধার থেকে দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। কি বলবো, আর এত ভয় লাগছে। দেখো পুকুরের হাল কি অবস্থা, পুকুরের জল একদম মনে হচ্ছে পুকুরের জল কিলে খেতে আসছে একবার ঢেউ। তো আমাদের এখানে এরকম হালকা আবহাওয়া, তো বুঝতে পারছো ঝড়ের হাওয়ার কেমন দাপটটা, সাই সাই করে। বাবরে মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে পালাবে, বাবরে পালাই আমি। তো তোমাদের সাথে এইসব শেয়ার করতে গিয়ে মনে হচ্ছে আমাকে ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে। তো আমি তাদের বাইরে ঢুকে পড়ি, আর ঘরে যে ঢুকবো শান্তিভাবে, ঘরেরও অবস্থা খুব খারাপ, আবারই বৃষ্টি চলে এলো। তো চলো, আমার কথা কিছু শুনতে পাচ্ছ নাকি জানি না, কারণ ফাই ফাই করে যা হাওয়া দিচ্ছে। তো এই ঘরের অবস্থা খারাপ একদমই। তো খুব ভয়ে ভয়ে রান্না করছি, কারণ রান্না বাড়া তো করতেই হবে, বলো যতই ভয় খাই তো পেটটাকে কোথায় দেবো আর, তো সেটা তো করতেই হবে। তো সেই কারণে রান্না বাড়া বসিয়ে দিয়েছি। দেখো তো এই যে হচ্ছে গরিবের যেমন মা অন্নপূর্ণা জুটিয়েছে, তো সেরকমই আজকে খাওয়া দাওয়া হচ্ছে। এটা হচ্ছে খিচুড়ি বসিয়েছি সব দিয়ে, আর এখানে হচ্ছে আছে এই যে আলু ভাজা, আর হচ্ছে এই যে মাছের মাথার টক, আর ওটা হচ্ছে ইউটিউবের ভাত, কারণ ওকে তো আর খিচুড়ি খাওয়াবো না। তো এই হচ্ছে আজকে আমাদের গরিবের সংসারে রান্না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। শুভ দুপুর বন্ধুরা। তো গরিবে দুপুরের খাবার যেমন অন্নপূর্ণা জুটিয়েছে, তো নিয়ে বসে পড়েছি। দেখো এখানে হচ্ছে গরম গরম এক থালা খিচুড়ি আর ডিম ভাজা, সাথে আছে এই যে আলু ভাজা, আর এই যে আছে হচ্ছে মাছের মাথার টক। তো এই আজকে দুপুরের হচ্ছে খাবার আমাদের, গরম গরম খিচুড়ি। তো তোমরা খাবে একটু,
তো তোমরা তো আর ফোনে খেতে পারবে না, তো যারা যারা খাবে চলে এসো। দুপুর বন্ধুরা, তো দুপুরের খাবার নাবার নিয়ে বসে পড়েছি। আর এখনো পর্যন্ত বৃষ্টি ঝড় একটু পরিবর্তন কিছু হয়নি, থামেনি। আর যেহেতু বৃষ্টি পড়ছে সারাদিন, তাই দেখো খিচুড়ি, আলু ভাজা, এখানে হচ্ছে মাছের মাথার টক, আর এই যে ডিম ভাজা। তো সবাই নিয়ে বসে পড়বো, খিচুড়ি খাবো, গরম গরমই ভালো লাগবে, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা থেকে এখন কটা বাজছে, 7টা বাজছে। তো দেখো ওয়েদারটা একটু মানে ভালো একটু হয়েছে। তো সেই কারণে দেখো ঝালমুড়ি আমাদের ফিস্ট হচ্ছে আবার। তো ছুটকির মা হঠাৎ করে এসে বললো কোনো প্রোগ্রাম ছিল না, কারণ মন মেজাজ খারাপ, ঝড়ে জলেতে একদম বেরোনো যাচ্ছে না গো বাড়ি থেকে। তো সবাই বাড়িতেই আছে। তো ছুটকির মা হঠাৎ করে এসে বললো যে কাকিমা ঝালমুড়ি করো না, সবাই মিলে বাড়িতে আছি। তো সেই কারণে দেখো আমিও গুছিয়ে নিয়ে বসে পড়লাম। চলো, আমার তো এইসব জানো তো তোমরা, যে আমার এইসব খুব করতে ভালো লাগে। তো আমি খালি আলু সিদ্ধ আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা এইসবগুলো আমি দিয়েছি। আর মশলাগুলো যেগুলো লাগবে সেগুলো দেবো, বিট লবণ, ভাজা মশলা, আমতেল, এগুলো দেবো। আর ওরা মুড়ি, নারকোল, চানাচুর এগুলো সব ওরা জোগাড় করেছে। তো সবাই মিলে দিই আর কি, তার মানে তো সেটাই হচ্ছে তো ফিস্টি। তো চলো, আবার সেদিনকার মধ্যে ঝালমুড়ি আজকেও হবে। তো চলো, আর এখানে দেখো সব গুছিয়ে নিয়েছি, আলু সেদ্ধ, নারকোল, তো এখানে আছে যে চানাচুর, মুড়ি। তো চলো আমরা তাহলে ঝালমুড়িটা মেখে ফেলি, তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলি। তো বন্ধুরা, ঝালমুড়ি সব ভাগাভাগি হয়ে খাওয়া হয়ে গেছে। আর দেখো আমার বড়েরা ক্লাবে করেছে আর আমরা বাড়িতে করেছি। আমার বড়েরা কিসে মেখেছে দেখো, আবার আমাদের জন্য নিয়ে এসছে, জানে না তো আমরাও করবো। এই যে এটা হচ্ছে একটা মিনিকেট চালের বস্তা, আমার বাড়ি থেকেই নিয়ে গেছে। তো এই দেখো দেখতে পাচ্ছ মুড়ি, এগুলো আমার জন্য নিয়ে এসছে। ও তুমি আর খাবে না? আর এটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমাদের এই যে নারকোল আর ঝালমুড়ি। তো না, তো আজকে সারাদিনের মধ্যে মানে সারাদিনটা বাজে কাটলেও আজকে সন্ধ্যাটা কিন্তু দারুণ হলো ঝালমুড়ি নিয়ে। তো আমাদের এখানে প্রচণ্ড ব্যাঙ উঠছে, আর বলো না বন্ধুরা, তো বর্ষাকালের মতো ব্যাঙ ডাকছে, শুনতেও পাচ্ছ নাকি জানি না, ড্রেনের ওপাশে। আর সেই সোনা ব্যাঙ না কি ব্যাঙ বলে, ছুটি ছুটি প্রচুর উঠছে। তো সেই কারণে আমাদের বাড়িতে আর মাখলাম না, আমরা যাইদের বাড়ি মেখেছিলাম। তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো। মাখাটা তো সবাই ওদের দুয়ারেই বসে বসে খাচ্ছে, আমি তোমাদের সাথে কথা বলবো বলে চলে এলাম। তো চলো তাহলে বন্ধুরা, সারাদিন খারাপ ভালো মন্দ নিয়ে আজকে দিনটা ভালোই কাটলো। তো শুভরাত্রি, টাটা, আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, সবাই ভালো থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।